বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অতিমাত্রায় গাঁদা ফুল গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি কী করে সংগ্রহ করবেন এবং পাতাকেও কী করে সুস্থ রাখবেন। তো আজকের এই জৈব খাবার একদম গাছের জন্য পারফেক্ট, গাছের একদম বেস্ট ফার্টিলাইজার হলো এই হোমমেড জিনিসটি। এটি যদি একবার গাছের মধ্যে অন্তত দিয়ে দেন তাহলে গাছের মধ্যে কুড়িয়ে ভরে যাবে। কারণ অনেকে কমেন্টে বলে যে আমার গাছের মধ্যে কুড়ি হচ্ছে না, অন্য কারোর বাড়িতে গিয়ে দেখি গাছ একদম কুড়িয়ে ফুলে ভরে থাকে, কারণ আমাদের বাড়িতে কেন হয় না এরকম একটা দুটো ফুটে। তো একদম টেনশন নেবে না, একদম জৈব ফার্টিলাইজার যেটা দেওয়ার পর গাছ গ্রোথ করবে এবং ইমিউনিটি বুস্ট হবে, গাছের মধ্যে কুড়ির সংখ্যা বের হবে আনলিমিটেড। তো এখানে দেখতেই পাচ্ছেন নতুন নতুন পাতা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দিনের পরিচর্যা সহ রাতের পরিচর্যা নিয়েও কিন্তু আলোচনা করব। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু অনেক কিছু মিস আউট করে ফেলবেন। চলুন বন্ধুরা, তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু গাছের পরিচর্যা সরাসরি দিনেই করে থাকি, বাট রাতের মধ্যেও কিছু কিছু গাছ আছে সেই সমস্ত পরিচর্যা করতে হয়, এবং রাতের মধ্যে যদি এই সমস্ত গাছের পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছ খুব শিগগিরই বুস্ট হয়ে গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়িয়ে ভরে যাবে। এই সিক্রেটটা কিন্তু কেউ জানে না, সেটা আপনারা জানতে চলেছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন রাত প্রায় এখন 7টা বাজে। তো আমি কিন্তু টর্চ নিয়ে এসে পড়েছি আপনি গাঁদা গাছের সামনে। এই যে এই শীতের মধ্যে কিন্তু গাঁদা গাছ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ। গাছের মধ্যে কিন্তু নতুন নতুন গ্রোথ হয়, বৃদ্ধি হয়, নতুন নতুন ডাল বের হয়। এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণে গাছ আছে। এইটা কিন্তু শুধু একটাই গাছ, আপনারা চমকে যাবেন। এখানে কিন্তু কোনো 2, 3, 4, 5টে গাছ নয়, একটা গাছের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে ডাল বেরিয়েছে। আর এই সময়ের মধ্যে কিন্তু কুড়ির দেখা নেই। কেন কুড়ির দেখা নেই আমাদের গাছের মধ্যে? এই কমেন্টে কিন্তু সকলেই করে থাকে যে আমাদের গাছের মধ্যে ভরপুর মাত্রায় কেন কুড়ি আসছে না আনলিমিটেড। গাছ কি ছোট হওয়ার ফলে কি কুড়ি আসছে না, অথবা গাছ কি বড় তার জন্য কুড়ি আসছে না? একদম টেনশন নেবে না। আজকের এই ভিডিওর মধ্যে আমি সহযোগ সহকারে কিন্তু সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে বলতে চলেছি। তো রাতের মধ্যে কি কি পরিচর্যা সেটাই একবার জেনে নিই। তো এখানে রাতের মধ্যে কিন্তু শীতের সময় রাতের মধ্যে কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে যায়, অল্প অল্প করে কুয়াশা সারা রাত ধরে পড়ে। এই কুয়াশার মধ্যে যদি গাঁজা গাছ থাকে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। কুয়াশা যদি গাছের মধ্যে লাগে তাহলে কিন্তু গাছ খুব সহজেই বৃদ্ধি হয় এবং পাতাগুলোও কিন্তু সুস্থ থাকে, কারণ এটা উইন্টার সিজনের গাছ। আপনাদের গাছ যদি কোনো টাবের মধ্যে থাকে বা কোনো আপনারা কোনো সেমিসেট এরিয়াতে রেখে দিয়েছেন যেখানে কুয়াশা আসছে না, তো শিগগিরই কিন্তু গাছটাকে আকাশের নিচে রেখে দেবে, যে সমস্ত পাতার মধ্যে যেন কুয়াশা পড়তে পারে। আর এই সময় কিন্তু রাতের মধ্যে আমরা একটা জৈব খাবার গাছকে খাওয়াবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই খাওয়াটা কিন্তু গাছ রাতেই গ্রহণ করে, দিনে দেবেন না। যদি দিনে দেন তাহলে কিন্তু গাছ ট্রমায় চলে যাবে, গাছের মধ্যে আর আপনারা কুড়ির সংখ্যা দেখতে পারবেন না। তো আজকে যা খাবার ব্যবহার করব সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর এখানে দেখেন ডাল থেকে কিন্তু গাছ লাগিয়েছি, সমস্ত কিন্তু ডালগুলো তৈরি হয়ে গেছে, একটাও কিন্তু নষ্ট হয়নি। খুব সহজে কিন্তু গাঁদা ফুল গাছ থেকে কিন্তু ডাল থেকে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা, এটা কিন্তু হাইব্রিড গাছ, ছোট গাছে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল ফুটে, কোনো দেশি ভ্যারাইটি গাছ নয়, একদম হাইব্রিড গাছ। তো হাইব্রিড গাছের মধ্যে কিন্তু অবশ্যই নার্সারির থেকেও কিন্তু আমরা যখনই হাইব্রিড গাছ আনি নার্সারি থেকে কিন্তু কুড়িয়ে ভরে যায়, আনার পর কিন্তু আর ঘরে কোনো কুড়ির দেখা হয় না, কোনো ফুল ফোটে না। এই সমস্যাটা কিন্তু সকলেরই থাকে, সকলেই কমেন্টে এই সমস্যাটা বলে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি ঘরোয়া খাবারও আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং মার্কেট ফার্টিলাইজারও শেয়ার করবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন পাতা কিন্তু প্রচন্ড হেলদি, একটা পাতাও কিন্তু ডিফেক্টেড নয়, প্রচন্ড হেলদি। তো চলুন এবার খাবারের মধ্যে আসি। এই যে দেখেন, এটা হলো এমন একটি জিনিস যেটা গাছকে ক্যালসিয়াম প্রোভাইড করে। এটা হলো ক্যালসিয়ামের জন্য চুন। আপনারা মার্কেট থেকে চুন নিয়ে এইভাবে ভালো করে ঘুটিয়ে জলের মধ্যে রেখে দেবেন একটা পাত্রয়। সেই যখনই আপনারা ব্যবহার করবেন তখন এরকম করে 1 চা চামচ ভালো করে লাড়িয়ে ঘাটিয়ে 1 চা চামচ 1 লিটার জলের মধ্যে 1 চা চামচ নিয়ে ভালো করে গাছের মধ্যে কিন্তু স্প্রে করবেন। এই স্প্রেটা কিন্তু অবশ্যই রাত্রে করবেন এবং অল্প পরিমাণ মতন এই লেবুর রসও এই চুনের মধ্যে মিশিয়ে দেবেন। আর এই যে জিনিসটা যেটা স্প্রে করবেন সেটা কিন্তু রাত করেই কিন্তু গাছের গুঁড়ির মধ্যে শেকড়ে দিয়ে দেবেন, কারণ রাত্রে কিন্তু গাছে খুব সহজে কিন্তু খাবার গ্রহণ করে নেয়। একটা কথা আমি আপনাদেরকে এক উদাহরণ দিয়ে বলছি।
যেমন আজকে আমার গাছের মধ্যে কুড়ি এসেছে, সেটা ফুল কালকে ফুটবে আমরা জেনে যাই। ফুলটা কেন কখন ফুটে, রাত করেই কিন্তু এবং ভোর ভোর হতেই কিন্তু ফুলটা ফুটে যায় গাছের মধ্যে। আর রাত করে কিন্তু সিজন ফুল গাছ খুব সহজেই কিন্তু বৃদ্ধি হয়। রাত করে কিন্তু গাছটা অল্প পরিমাণের মতন উঁচু হয়, সেটা আমরা বুঝতে পারি না, বাট কিছুদিন যাওয়ার পর কিন্তু আমরা লক্ষ্য করি যে গাছটাও বড় হয়েছে। তো রাত করে কিন্তু গাছের মধ্যে ইমিউনিটি অনেক রকমের বুস্ট হয়, যেটা মাটির মধ্যে শিকড়ে গিয়ে পচায় সেই সমস্ত খাবার, আর গাছ খুব সহজেই সেই খাবারটা রাত করে গ্রহণ করে নেয়। কারণ রাত করে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিউট্রিশন, সমস্ত রুট ডেভেলপমেন্ট সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি হয় রাত করেই। কারণ এটা সিজন ফুল গাছ, সিজনে রাত করে কুয়াশা পড়ে, তো সমস্ত গাছ কিন্তু রাত করেই হয়। তো বন্ধুরা অবশ্যই এই টোটকা ফলো করবেন এবং আপনাদের গাছের মধ্যে কিন্তু কুড়ির সংখ্যা ভরে যাবে এক সপ্তাহের মধ্যে। চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।